এতক্ষণ পর্যন্ত আমরা শুধু 3D-র যে বেসিক টুলবার গুলা আছে এগুলাই দেখছি। এখন থেকে কাজ দেখে দেখে আসলে কাজ করব আর প্র্যাকটিস করব, তাহলে হার্ড জিনিসগুলো, অ্যাডভান্স জিনিসগুলো যেগুলো আছে এগুলো আমরা শিখতে পারবো। আর এর মাধ্যমেই প্রত্যেকটা টুলসের যে অ্যাডভান্স ব্যবহারগুলো আছে এগুলা জানা হয়ে যাবে। আর এই ছবিটা পাইছি হচ্ছে আমি এই cncclipart.com নামে একটা ওয়েবসাইট থেকে। আপনারা যারা প্র্যাকটিস করতে চান, এইরকম ডিজাইন দেখে, ক্লিয়ার ডিজাইন দেখলে আসলে প্র্যাকটিস করতে সুবিধা হয়, তারা এইখানে এই ওয়েবসাইট থেকে ইমেজগুলো নামায় নিতে পারেন। এখানে গেলে জাস্ট দেখতে পারবেন যে এখানে অনেক মডেল আছে। তাদের ইচ্ছা মতো অনেক সুন্দর সুন্দর মডেল আছে এখানে। প্রথম যখন প্র্যাকটিস করবেন তখন চেষ্টা করবেন ইজিগুলো নিয়ে প্র্যাকটিস করার জন্য। এরপর আস্তে আস্তে যেগুলো অ্যাডভান্স আছে, যেগুলো হার্ড অনেক কঠিন ডিজাইন আছে, এগুলো নিয়ে আস্তে আস্তে প্র্যাকটিস করবেন। এখানে শপে গেলে 3D মডেলস, রিলিফে অনেক ধরনের ক্যাটাগরি ওয়াইজ অনেক কিছু দেখতে পারবেন। এখান থেকে শুধু আপনারা জাস্ট দেখার জন্য আর ইমেজগুলো নিয়ে আপনি প্র্যাকটিস করার জন্য করতে পারেন আর কি। কারণ এখানে যে মডেলগুলো আছে, মডেলের কোয়ালিটি যেমন অনেক সুন্দর, প্রাইসগুলো অনেক সুন্দর। সেই জন্য আমাদের মতো লোকজনের জন্য আসলে এখান থেকে জাস্ট দেখে প্র্যাকটিস করাটাই এনাফ মনে করি আর কি। ওকে, চলুন ডিজাইনটা শুরু করি। নর্মালি 2D ড্রয়িং যেভাবে করা হয়, 3D ড্রয়িং করার স্টাইলটা একটু আলাদা। কিছু ড্রয়িংয়ের কিছু এক্সেপশনাল পার্ট আছে, সেগুলো এই জন্য ড্রয়িংটা করে রাখে নাই। আর ড্রয়িংটা আপনাদের সামনে করলে তো আপনারা দেখে বুঝতে পারেন যে ড্রয়িংগুলো কীভাবে করতে হয়, 3D ড্রয়িংগুলো। আর এই ধরনের ডিজাইনের ক্ষেত্রে প্রথমে ডিজাইনটা সিমেট্রিক্যাল করে নিতে হবে আর কি। মাঝখানে সেন্টার করে জাস্ট আমরা ডিজাইনের একটা পার্ট আঁকবো, যাতে আরেকটা পার্ট অটোমেটিক ক্রিয়েট হয় মডেলের সময়, এমনকি ড্রয়িংয়ের সময়, দুই সময়ই। তার জন্য প্রথমে একটা লাইন নিব এখানে, অর্থোগ্রাফিক ভিউটা অন করে নিতে হবে। লাইনটা নেওয়ার পর অর্থোগ্রাফিক ভিউ এখানে সেন্টার হয়তো একটু এদিকে দিকে আছে। ওকে ওকে ওকে, এখন চলবে, সমস্যা নেই। আর থাকে জাস্ট ইমেজটাকে লক করে নিই এখান থেকে। ওকে, প্রথমে শুরু করবো হচ্ছে এই সার্কেল থেকে। সার্কেল ডাকানো সহজ, তাই সার্কেল থেকে শুরু করি এখানে। আর একটু একটু এদিক সেদিক হইলে এগুলো নিয়ে মাথায় তেমন একটা দরকার নেই, এগুলা প্রয়োজন নেই আসলে। আপনারা দেখবেন করেছি কাছাকাছি যতটুকু করা যায়। এটা 0.1 নিচে নামায় দিই, তাহলে সিস্টেমে সুন্দরভাবে মিলবে আর কি। এটা না, ওকে ওকে, সুন্দরভাবে মিলছে। আর মাঝখানের এটা দেখতে পাচ্ছেন যেটা, এটা এখান থেকে মাপ দেবো এখানে 0.46, 45 এনাফ। ওকে, যেহেতু এই পাশে 4.5 দেওয়া হয়েছে, এই পাশে 4.5 দিয়ে দিলাম। ওরা যেভাবে দিচ্ছে দিক, সমস্যা নেই। এরকম ছোট ছোট যেগুলা অপশন আছে, এগুলো আপনারা ড্রয়িং এর সুবিধার্থে যেভাবে ভালো হয়, সুন্দর হয়, জাস্ট একটু একটু অ্যাডজাস্ট করে নিতে পারেন। আর যদি কখনো রিকোয়ারমেন্ট থাকে এই যে সেম টু সেম, তাহলে সেম টু সেম করবেন, এখানের কোনো অপশন নেই। এটা জাস্ট এক পাশে আঁকায় বাকিটা মিরর করে দিলাম। ওকে, আসেন এটা। ওকে, আর এটা সবগুলো একসাথে অ্যালাইন রাখার জন্য জাস্ট বোঝার সুবিধার্থে একটা লাইন ড্র করে দিচ্ছি এখানে, যাতে এখানে সবগুলো একসাথে অ্যালাইন হয় ঠিকভাবে। ফাইলটা সেভ করে নেই, ডেস্কটপ, মডেল 1। চলুন প্রথমে নিচের ড্রয়িং করি আগে।
এখানে 3D ড্রয়িং 2D ড্রয়িং হলে কি করতাম আমরা, এখানে এই পর্যন্ত যায় জাস্ট এই দিক দিয়ে কেটে কেটে চলে আসতাম, কিন্তু 3D ড্রয়িং এর ক্ষেত্রে এটা কমপ্লিট করতে হবে, এখানে এভাবে চলে যেতে হবে, আবার এই দিক দিয়ে এখানে আসতে হবে, এসব পরে আবার আগের মতো ড্রয়িং করতে হবে এখানে। 2D আর 3D ড্রয়িং এর মধ্যে এটুকু পার্থক্য যে 3D তে একটা মাস্ট বি একটা ড্রয়িং আপনার আগের মতো রাখতে হবে, মানে সেম, মানে ওয়ার্ক ফ্লো এজ সেম রাখতে হবে, মানে এখানে লাইনটা ফ্লো হিসেবে চলে গেছে, এদিকে চলে গেছে, জাস্ট এটা বুঝাইতে হবে যে লাইন এখানে আছে। এখন কালার করার জন্য যদি আপনি আলাদা করতে চান তাহলে এখানে আলাদা আরেকটা কপি করে এখানে কাটতে পারেন, কিন্তু এইভাবে মেইন একটা রাখতে হবে এখানে। আর এটা হচ্ছে ওকে। আর এখানে একটা কাজ করতে হবে, এই লাইনটারে এই দিক দিয়ে এইটাও বেশি করে আনতে হবে এই জায়গায়, কারণ এই শেপটা আসছে দেখতে পাচ্ছেন এইভাবে সুন্দরভাবে আসছে, পরে সেখানে অ্যাড হয়েছে, এখানে অল্প কিছু অ্যাড হয় না, এই পাশে সুন্দরভাবে বোঝা দিতেছে এফেক্টটা, এখানে এই যে এখানে এইভাবে বোঝা দিতেছে, তার মানে এই শেপটা যখন নেওয়া হয়েছে তখন এদিক দিয়ে বেশি করে নেওয়া হয়েছে এই পর্যন্ত। আর এটা বেশি করে নেওয়ার জন্য জাস্ট এখানে আমরা ডিস্টেন্স 10 করে এখানে একটা কপি করে এখানে মুভ করলাম এই জায়গায়, এখানে এডিট টুল যেটা আছে নোড, এটা এখানে আর এখানে সিলেক্ট করে এটা দুইটা শিফট ধরে সিলেক্ট করে জাস্ট এখানে ব্রেক করে দিলাম, এখানে ব্রেক আনকম্বাইন করে দেওয়ার পর জাস্ট এটা ডিলিট। এখন এটা এদিকে লং করব, আর লং করার জন্য এখানে এক্সপেন্ড টুল আছে, এক্সটেন্ড এক্সটেন্ড বাই লেন্থ অ্যারাউন্ড 3 মিলি মেবি এনাফ। ওকে, এনাফ, জাস্ট এটা একটু টেনে এখানে মিল করে দেখে নেবো জাস্ট কতটুকু কিভাবে কি হয়। ওকে, এটা জাস্ট এটা রেশিও অনুযায়ী নিলে ভালো হতো। যাক, নিয়ে ফেলছি এটা, এটা ব্লেজার করে দেই, আর এটা হবে এই দিক থেকে। এখন এটা জাস্ট জয়েন করে দিলাম এই জায়গায়। ওকে, এটারে জয়েন করার জন্য Alt+6 প্রেস করলে এটার জয়েন টুলটা আসবে, এখান থেকে কেটে নিতে হবে। ওকে, জয়েন হয়ে গেছে। এখন হচ্ছে এটারে মিরর করে দেওয়া হবে এই পাশে, আগে এই পাশের ড্রয়িংটুকু শেষ করে নেই। তাই, জয়েন, আর এটারে রাউন্ড করে দেই এখান থেকে, রাউন্ড করতে হবে হচ্ছে 0.2, 0.2। ওকে, এটার এখান থেকে কেটে দেই, বাকি যেগুলো আছে এগুলো কাটলেও হয়, সবগুলো কেটে দিলাম এখান থেকে, কেটে দেওয়ার পরে জাস্ট এটা Alt+6 দিয়ে আবার জয়েন করে দিলাম এখানে। ওকে, এগেন জয়েন, জয়েন হয়ে গেছে। এইটারও আপনার এই দিকে লম্বা করে একটা শেপ রেখে দিতে হবে, ওই 3D ইফেক্ট ভালোভাবে ক্রিয়েট করার জন্য আর কি। এটা আর এটা রেখে দিই এখানে, ব্রেক, আর এখানে থাকবে এখানে এটা জয়েন।
এগুলো সবগুলো সিলেক্ট করে জাস্ট এখানে লাইনে কনভার্ট করে দিই, তাহলে এখানে মাঝখানে আর কার্ভ হবে না। এখানে একটু যেটুকু ঝামেলা আছে এটুকু লাইন সেন্টারের জন্য, এটুকু নিয়ে টেনশন করার কিছু নাই। একটু যেভাবে আছে এইভাবে থাক। আর এইভাবে লাইনটা এখানে একদম কমপ্লিট করে দিই। এখানে এক্সটেন্ড বাই অ্যাকশন বাই কার্ভ, ক্লিক, রাইট বাটনে ক্লিক, কেন লেফট ক্লিক, লেফট ক্লিক, ওকে। আর বাকি রইল শুধু এখানে একটা। এটা জাস্ট এইভাবে ক্রিয়েট করে দিই। ওকে, এই পাশে যতগুলো টুলস আছে, ড্রয়িং আছে, এগুলো সব ওই পাশে কপি করে দেই। যেগুলো ব্রেক পয়েন্ট আছে এগুলো সব জয়েন করে নিতে হবে। ওকে, ড্রয়িং মোটামুটি শেষ। এখানে আর একটা অপশন বাকি আছে শুধু এটা। এটা টানে কপি। মডেল তৈরি করার জন্য ভার্চুয়াল স্কাল্প টুলে যাই, যাওয়ার পরে জাস্ট সবগুলো সিলেক্ট করে মডেল, নিউ মডেল 1021। আমার মডেলটা দেখতে পাচ্ছেন এখানে 23/29 আছে, তারপর আমি 02 নিচ্ছি, কারণ হচ্ছে না হয় টিউটোরিয়ালটা স্লো করবে। এখানে যেহেতু টিউটোরিয়াল রেকর্ড করা হচ্ছে, এটা স্লো করবে এখানে। ওকে, এখন প্রথমে শুরু করবো এই শেপটা দিয়ে। মাঝখানে যে শেপটা আছে, শেপটা একটু জুম করলে দেখতে পাবেন সাইডে একটু অ্যাঙ্গেল আছে। এটা হচ্ছে বেজ হাইটের অ্যাঙ্গেল। আর তারপরে এখান থেকে এখানে ট্রায়াঙ্গেল উঠছে উপরে। যেহেতু আমার ডিজাইনটা সাইজ ছোট, খুবই ছোট, জাস্ট 29 বা 35 মিলিমিটার মতো আছে, এই জন্য আমার এটা বেজ হাইট 0.6 ইউজ করবো। এর জন্য রিজন রিলিফটা গেলাম শিফট ডিতে, বেজ হাইট 0.3, আর রিয়েল হাইট এখানেও 0.3, তারপর 0.6 হবে আর কি অ্যাকচুয়ালি। থেকে সেকশন থেকে ট্রায়াঙ্গেল সিলেক্ট করব, করার পর জাস্ট এখানে একটা ক্লিক করব। এখন দেখতে পারবো শিফট বি প্রেস করলে দেখবো ইফেক্টটা দেখতে পারবো। এখানে দেখবো যে ট্রায়াঙ্গেল আমাদের শেপ আসছে। এখন এখানে আমাদের কাজ হচ্ছে, প্রথম কাজ এটা হচ্ছে বেজের যে সাইডটা আছে, সাইডটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে যায় এটা করে দিয়ে দেখতে হবে আর কি, কত ডিগ্রি যায়। আর এইখানে যে শেপটা আসছে, এই যে এখানে একটা ফ্ল্যাট শেপ আসছে, এইখান থেকে এখানে ট্রায়াঙ্গেল আসছে, বাকিটা ফ্ল্যাট হয়ে গেছে, এই শেপটা আনতে হবে। তাই দুটা কাজের জন্য তাই জেড দিলাম তখন আবার। এখন শিফট ডিতে যায় এবার। আহ, এই সাইড অ্যাঙ্গেলের জন্য এটা হচ্ছে বেজ হাইট অ্যাঙ্গেল, এটাতে প্রথমে 70 দিয়ে ট্রাই করি। আর এইখানে রিয়েল হাইট, রিয়েল হাইটের জায়গায় লিমিটেড হাইট দেব, তাহলে এটা মাঝখানে এই স্কোরটা আসবে এই জায়গায়। এখন এখান দিই,
এখন দেখবো সাইডের এই অ্যাঙ্গেলটা আসছে অল্প একটু মাত্র, আর এইটা যেটা আসছে এটা এখানে দুইটা অপশন আসছে, একটা সাইড অ্যাঙ্গেল, একটা হচ্ছে এটা ট্রায়াঙ্গেলের। কারণ ট্রায়াঙ্গেল তো হবে সেন্টারে, এখানে না। তাহলে এখানে এই সাইডের যে অ্যাঙ্গেল আছে এটারও বাড়াইতে হবে, এটার এইদিকে আনতে হবে, আর ট্রায়াঙ্গেলের সেন্টারটারও ওই মাঝখানে আনতে হবে। আর তার জন্যে এটা আবার পিছনে যাই, যে এখানে মানে 70 আছে, এখানে 55 দেই, আর এইখানে যে অ্যাঙ্গেলটা আছে এইটারে 30 দেই, দেখি কত কোথায় যায়। এখন এখানে দেখতে পারবো এখানে অলরেডি এখানে অনেকখানি চলে আসছে, কিন্তু ট্রায়াঙ্গেলটা এখানে এখনো যায়নি, এখানে এখানে অনেক দূরে আছে। তাহলে এখানে আমরা 10 দিতে পারি, 10 দিয়ে এখন দেখি কি অবস্থা হয়। এখন হয়েছে, বাট এখানে যে ফ্ল্যাট এরিয়াটা আছে এটা মনে হয় একটু কম হয়ে গেছে, যেমন অ্যাঙ্গেলটা এখানে একটু কম আছে, অ্যাঙ্গেল একটু কমাইতে হবে আর ফ্ল্যাট এরিয়াটা বাড়াইতে হবে। তা অ্যাঙ্গেলটা কমানোর জন্য তাহলে এখানে 55 সাইডে যাই, আর ফ্ল্যাট এরিয়া বাড়ানোর জন্য এখানে 11 অথবা 12, 11 দেওয়া যেতে পারে। আই হোপ এই কাছাকাছি চলে আসছে আর কি। ওকে, এখন সে বি প্রেস করলে আমরা এই ইফেক্টটা দেখতে পারবো। আর এখানে সাইডের যে এইগুলো আছে, এরগুলো আছে এখানে, এটা হচ্ছে এটার উপরে উপর দিয়ে যাবে এখানে। এখানে এখন আপনাদেরকে দেখাবো এই লাইনগুলো যে বাড়তি লাইন নিয়েছে, মেইন লাইনে একটা মেইন লাইন আবার একটা বাড়তি লাইন কেন নিয়েছে, এটার কাজটা কি। প্রথমে কালার মোডে যাব, যে এখানে কালারটা সিলেক্ট করব, এখানে কালার একটা ব্লু কালার সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে শিফট সি দিয়ে এখানে কালার দিলাম এখানে। এখন আবার শিফট ডি প্রেস করি, শিফট ডি প্রেস করলে এখানে ইফেক্টটা এখানে আসবে। ইফেক্টটা কেমন আসতেছে এখানে দেখার জন্য, এখন যদি আমরা এখানে এই লাইনের উপরে ক্লিক করি তাহলে এখানে দেখতে পারবেন এখানে সরি এখানে হাইড হবে, অ্যাড দিলে একটার উপর একটা চলে দিতেছে। প্রথম অপশন হচ্ছে এখানে হাইড দেওয়া, হায়ার দেওয়া। হায়ার দিলে এখানে দুইটা সমস্যা হচ্ছে, এক হচ্ছে এইখানে এইটার নিচে চলে গেছে, এটার উপরে হবে। আরেকটা হচ্ছে এইখানে একটা ফ্ল্যাট এরিয়া হয়েছে, কারণ এই শেপ তিন তিন দিকে ট্রায়াঙ্গেল থেকে এটা শেপটা নিয়ে নিয়েছে এটা। এই জন্যে এই বাইরের লাইনে ক্লিক করলে এই শেপটা এখানে চলে আসবে। আর এখানে যদি এই শিফট ডি থেকে এখানে ক্লিক করি, এখানে কালার ক্লিক করে নিতে হবে। কালার ক্লিক করে নিলে জাস্ট এটা এখানে চলে আসছে, যে এখন সাইডের অ্যাঙ্গেল গুলো আসছে, এখানে এটার উপরে আসছে, প্লাস এখানে যে শেপটা চলে আসার কথা এটাও আসছে। এইখানে এটা কম বেশি করা যেতে পারে, এখানে এটা একটু কম আছে, দেখা যাইতেছে এটা একটু কম, এইখানে একটু বেশি হয়ে গেছে। কম বেশি করার জন্য এটা জাস্ট এখান থেকে আবার 10 ডিগ্রিতে যদি চলে যায় তাহলে আশা করি এটা কোথায় চলে যাবে, এখন কমে গেছে। বাস ওকে। সেম ভাবে এটাও এখানে করা যেতে পারে, অথবা আমরা চাইলে এটা কপি করে নিয়ে আসতে পারি। কালার সহজ ডিজাইন, এটার কপি করার প্রয়োজন পড়তেছে না, জাস্ট ক্লিক করে বসাই দিলাম। ওকে, ওকে, নিচের পার্ট মোটামুটি ওকে। এখন আসবো হচ্ছে উপরের পার্ট নিয়ে। প্রথম একটা বেজ উঠছে, আগেরটার মতো একটা বেজ উঠছে, আর এখানে পরে ট্রায়াঙ্গেল হয়েছে। আর এখনো আর এই লেভেলটা আছে এইটার উপরে, এই যেখানে যে শেপটা আছে এই শেপের উপরে আসছে এই শেপটা। এখানে আমরা দেখতে পারবো এখানে শিফট আর দিলে দেখতে পাবো এখানে হাইটটা আছে 0.6, আর এখানে যে হাইটটা আছে এখানের হাইটটা হচ্ছে 0.48, তার মানে মিনিমাম 0.5 রাখলে এটার উপরে উঠবে এটা। তাহলে প্রথম হচ্ছে নিচেরটা, তারপরে হচ্ছে উপরেরটা। 3Dর কাজের বেসিক বেসিক এইভাবে শুরু করতে হয়, যে প্রথমে নিচে যেটা আছে সবার নিচে যেটা থাকবে এটা নিচে, তার উপরে তার পরে হবে তার উপরেরটা। তাহলে এখানে নিচেটা করতে গেলে শিফট ডি প্রেস করলাম, করার পর এখান থেকে এটার হাইটটা একটু কম নিতে হবে, যেহেতু এটা নিচে আছে এজন্য হাইটটা একটু কম নিতে হবে। এখানে যদি 0.2 আর এখানে 2 ইউজ করি, ট্রায়াঙ্গেল লিমিটেড লিমিটেড না, এখানে রিয়েল হবে, রিয়েল হাইট যেটা আছে এটা হবে। এটাই হবে জাস্ট হাই কালার দেওয়া আছে, ইগনোর দিয়ে দিই। এখন এটা চলে আসছে এখানে, এই যে এখানে এটা আরেকটু বাড়াইতে হবে, আর এটা বেশি নিচে হয়ে গেছে, যার কারণে এটা একটু 5 করে দেই। ওকে, আর এখানে নিচে যেটা আছে এটার কালার দিতে হবে, নাহলে পুরোটা একসাথে এফেক্ট করবে। তো এটার একটা কালার দিয়ে নিচ্ছে এখানে। আর তারপরে ওই দুইটা অবশ্য কম্বাইন করে নিতে হবে, নাহলে এই যখন ভিতরেটা কাজ করবো তখন ভিতরের এইটা আর এই লাইনটা দুটো কম্বাইন করে নিতে হবে এখান থেকে।
আর যখন এইটার কাজ করবো তখন এইটা আর এইটা এই দুটো কম্বাইন করে নিতে হবে, তাহলে এখানে ইফেক্টটা ক্লিয়ারলি আসবে। ওকে, শিফট পি প্রেস করে আবার আমরা এখানে যাই, এখানে যাওয়ার কালার ডেটা সিলেক্ট করে নিচ্ছি। এখানে হবে হচ্ছে প্রথমে বেজ হবে 0.5 আর প্লাস হচ্ছে 1, প্লাস টোটাল হচ্ছে 0.6। এখানে যদি আমরা এটা ট্রায়াঙ্গেল ইউজ করি, এখানে মনে হচ্ছে ইগনোর দেওয়াতে সবগুলো চলে আসছে আর কি। ওকে, কালার ওকে এখানে আসছে, এটা মনে হইতেছে একটু বেশি এসে পড়ছে। শিফট আর দিলে আমরা এখানে দেখতে পারবো 0.65 চলে আসছে। এখন কিন্তু আমাদের দরকার হচ্ছে 0.6। এখানে রিয়েল হাইট দিলে এটা একটা ঝামেলা করে, রেশিও অনুযায়ী অনেক সময় হাইটটা নিয়ে নেয়। এই জন্য আমরা এখান থেকে সেম হাইটটা ইউজ করব, তাহলে 0.5 আর 0.1 তাহলে 0.6 হবে। একদম রিয়েল হাইট যেটা সেম হাইট একদম রিয়েল সাইজ যেটা থাকবে এটাই হবে এখানে। এখন এটা ঠিক আছে, এখন যদি আমরা দেখতে পারবো এখানে 0.6 আছে। এখানে এখন গেল এগুলা, বা এখন এখানে বাকি আছে হচ্ছে এই সাইডের অপশনগুলা। এখানে যেগুলো আছে এই অপশনগুলা বাকি আছে। এখানে দেখার বিষয় হচ্ছে এইটা, এইটা আর এইটা এগুলো হচ্ছে সেম হাইটের, আর এইটা এইটা আর এইটা এগুলো হচ্ছে সেম হাইটের। তাহলে আমরা নিচের গুলো আগে করে ফেলি, পরে উপরের গুলো করবো। এখানে এখানে যে কালার দেই, এখানে কালার দেওয়ার প্রয়োজন নাই, কারণ এখানে তো তেমন কিছু নাই। এখানে সবগুলা কম্বাইন করা আছে, জাস্ট এখানে 0.25 0.25 আগে যেভাবে ছিল ওইভাবেই। আর এখান থেকে শুধু একটা জিনিস চেঞ্জ করে দেবো, এটা হচ্ছে ইলিপস, কারণ এগুলো হচ্ছে গোল, এগুলো হচ্ছে ট্রায়াঙ্গেল আর এগুলো হচ্ছে ইলিপস। ইগনোর। ওকে, এখন দেখতে পারবেন এখানে এগুলা চলে আসছে এভাবে। আর এখানে প্রবলেম হচ্ছে এটার সাইডটা অনেক কম, এগুলোর সাইডটা অনেক কম, কিন্তু এখানে বেশি হয়ে গেছে যেগুলো তো আগের রেশিও অনুযায়ী সেট করা। তাই এখানে এখানে হাইটটা আছে 3.5। এই হাইটটা রিয়েল হাইট করে দেই। 1.5 সেম হাইট। ওকে, এটাও এটার অনুসারে করে দেই। ওকে, খারাপ না। আর এইটা একটু উঁচু করে দিতে হবে এইটার অ্যাকর্ডিংলি, একটু নিচে হয়ে গেছে মনে হইতেছে। আর এই জন্য এটা সেম যেভাবে আছে ট্রায়াঙ্গেল দিয়ে ইগনোর। ওকে, এখন একটু উঁচু হয়েছে, আগের চাইতে একটু বেটার লাগতেছে। ওকে, এখন রয়েছে বাকি আছে হইলো এই দুইটা, এই দুইটা এখান থেকে জাস্ট কালারগুলো দিয়ে নিলে কালার। ওকে, এখন যদি এখানে এফেক্ট দেই শিফট বি, এখানে সে আগের মতো এখানে 0.5 আর এখানে 1। এখানে ইগনোর দেওয়ার কারণে এই সমস্যাটা হচ্ছে। এখানে ইগনোরটা উঠাই দিতে হবে, কালারে দিতে হবে, আর এখানে যাওয়ার পর এখানে ওই দিতে হবে। আর এখানে সেম হাইটের জায়গায় দুটো ট্রায়াঙ্গেল মধ্যে ঝামেলা আসছে এখানে, এখানে রিয়েল হাইট দিয়ে দিই। ওকে, এখানে তারপরেও দেখা যাচ্ছে যে এখানে ট্রায়াঙ্গেলের মতো কিছু একটা আসছে, কারণ এটা কাছাকাছি হয়ে গেছে। এটা আর একটু দূরে নিতে হবে। এখানে দূরে নেওয়ার জন্য জাস্ট এটারে টুল দিয়ে এখানে মুভ করে নিয়ে নিলাম। এখানে এখানে কালারটা দিয়ে নিই এবার। ওকে, এখানে আগের মতো 0.5 আর হচ্ছে 1 সেম হাইট ইলিপস। এখানে কালারটা সিলেক্ট করে দিতে হবে। ওকে, আর এখানে এই অ্যাঙ্গেলটা ঠিক করতে হবে। এখানে দেখা যাচ্ছে অ্যাঙ্গেলটা অনেক বেশি হয়ে গেছে, এখানে অ্যাঙ্গেলটা অনেক কম আছে। তার জন্য সাইড আছে, আমরা 80 দিয়ে ট্রাই করতে পারি। 80 যদি বেশি কম হয়ে যায় 70 75 মেবি। ওকে, ওকে। আর এটার ক্ষেত্রেও এই একই হিসাবে আমরা অ্যাঙ্গেল দিব, তাহলে খুব ভালো কাজ করবে। ওকে, এটা ওইভাবে কাজ করছে। আর এখানে এখন কাজ হচ্ছে এটাকে কপি করে নেওয়া এখান থেকে। এখানে কালারটা চেঞ্জ করে নেওয়া,
এটা কালার। আর এটারে এই পাশে কপি করে দিই, নতুন করে না করে জাস্ট কপি করে ফিচার থেকে সিমেট্রি ফিচার ফার্স্ট হচ্ছে এই কালারের মধ্যে এখানে যে কোনো জায়গায় একটা ক্লিক, আর পরে হচ্ছে এই লাইনের মধ্যে এখানে উপরে একটা ক্লিক, নিচে একটা ক্লিক, ব্যাস কপি হয়ে গেছে। এই হচ্ছে ফাইনাল আউটপুট। আর এখানে সাইডের যে অপশনগুলো আছে অ্যাঙ্গেলগুলা, এগুলা ভবিষ্যতে আরো একটু অ্যাডভান্স ক্লাসে এগুলো আস্তে আস্তে আসবে। আর এগুলো হালকা পাতলা একটু হালকা অ্যাডজাস্টমেন্ট হচ্ছে, জাস্ট এখান থেকে ইফেক্ট থেকে স্মুথ হোল এখানে জাস্ট 5 দিয়ে নেই, 5 দিলে আশা করি অ্যাডজাস্ট হবে। এখন দেখেন এই সাইডগুলা অলরেডি এখানে চলে আসছে এখানে। আর যেটুকু একদম একুরেট দরকার এটুকু করার সিস্টেম আছে, এগুলো পরবর্তীতে অ্যাডভান্স ক্লাসে আস্তে আস্তে দেখাবো। আর এখানে স্মুথের পরিমাণ কত দিলে কাজ করে এটা আপনারা আপনি দিয়ে দেখবেন আপনার মডেলের সাইজ অনুযায়ী, বাটন মডেলের কি সাইজ আছে, কি পরিমাণ ওই স্টেপ সেটআপ আছে, এটা রেশিও অনুযায়ী ডিপেন্ড করে। এটা দিয়ে দেখবেন কেমন হয় আর কি।